নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটি দেখাবো সেটা কিন্তু আমার খুবই প্রিয় একটি রেসিপি। দুর্গা ছাতু, এটা অনেকেই অনেক নামে চেনেন। অনেক জায়গাতেই এই ছাতুগুলো পাওয়া যায়। আগে কিন্তু এই ছাতুগুলো অনেকের ভিটে মাটিতেই পাওয়া যেত, তবে নিজের ভিটের ছাতু কিন্তু খেত না, একে অপরের সঙ্গে প্রতিবেশীরা শেয়ার করে খেত। বর্তমানে এটা খুব দুর্লভ। যেখানে লাল মাটি রয়েছে সেখানে এই ছাতুগুলো পাওয়া যায়, এগুলোকে দুর্গা ছাতু বলে। অনেকে এই ছাতুগুলোর অনেক রকম নামে বলে। অনেকে বলে পরব ছাতু, যেহেতু দুর্গা পুজোর আগে দিয়ে হয় একটা পরবের মরশুমে, সেই জন্য পরব ছাতু বলে। এছাড়াও এটাকে কারান ছাতু বলে, কারণ এই ছাতুগুলো ওঠার সাথে সাথে কাড়াকাড়ি লেগে যায়। আবার অনেকে কুড়িয়ে আনে বলে এই ছাতুগুলোকে কারান ছাতু বলে। ছাতুগুলো কিন্তু খেতে অসাধারণ হয়, কিন্তু কাটতে বাছতে একটু সময় বেশি লাগে। তাতে অসুবিধা নেই, স্বাদ যেমন সুন্দর, আর তাছাড়া বছরের একটা সময়ে কিছুদিনের জন্য পাওয়া যায়, সেই জন্য খুব বেশি তো খাওয়া হয় না, বছরের একটা সময়ে খাওয়া হয় 2 থেকে 3 বার। সেই জন্য একটু সময় নিয়ে এগুলোকে এইরকমভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আর একটা প্রসেসে ছাড়ানো যায়, তবে আমার সেইটা ভালো লাগে না, কারণ তার ফলে এগুলোর মধ্যে একটু জল বেশি ঢুকে যায়, খেতে একটু টেস্টটা কম লাগে। এই জন্য এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি, অনেকটাই সময় লাগে। আর যেহেতু লাল মাটিতে হয়, বালি মাটি, সেই জন্য ভালো করে পরিষ্কার করে না নিলে না এর মধ্যে অনেক বালি থেকে যায়। ভালো করে ছাড়ানো হয়ে গেলে এগুলোকে জলে অনেকবার করে ধুয়ে নিতে হবে, যেন একদমই বালি না থাকে। অথবা এগুলো প্রথমেই জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা মতন, তারপরে ডলে ডলে ধুয়ে বারে বারে করে নিতে হয়, যেটা আমি বললাম সেকেন্ড প্রসেস। তবে এক্ষেত্রে কিন্তু জল অনেকটাই এটার মধ্যে ঢুকে যায়। ভালো করে পরিষ্কার হয়ে গেলে আমি কড়াইতে তেল দেব। খুব সিম্পলভাবে এটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখানে আমি কারান ছাতু নিয়েছিলাম 500 গ্রাম, আর এখানে নিয়েছি 2টো বড় পেঁয়াজ, আর নিয়েছি একটা আলু টুকরো করে। তেলের মধ্যে আলু আর পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে লবণ আর হলুদ, আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। তারপরে একটু ভেজে নিয়েই মিশিয়ে দিতে হবে এই ছাতুগুলো, তারপরে সামান্য একটু ভেজে নিলেই হবে। খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না, তার কারণ হলো তাহলে ছাতুটার স্বাদটা বোঝা যায় না ভালোভাবে। যে কোনো রান্নায় খুব সিম্পলভাবে অল্প মশলাতে করলে কিন্তু সেই যে খাবারটা বা যেই মেন উপকরণটা, তার টেস্টটা খুবই সুন্দরভাবে পাওয়া যায়। যেহেতু এই ছাতুগুলোর একটা নিজস্ব খুব সুন্দর টেস্ট রয়েছে, সেহেতু আমি শুধুমাত্র এটা হালকা আলু আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজবো, তাতেই এটা অসাধারণ খেতে লাগে। যারা এই ছাতুগুলো খেয়েছেন তারাই বুঝতে পারবেন এটা খেতে কতটা সুন্দর লাগে। এখন কিন্তু বাজারে মাশরুম পাওয়া যায়, কিন্তু মাশরুমের সঙ্গে এর কোনো তুলনাই হয় না। মাশরুমটা অন্যরকম খেতে, আর এটা খেতে আরও সুন্দর এবং দুর্দান্ত খেতে। আবারও বলছি, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আলু আর পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে ছাতুগুলো দিয়ে একদম লো আঁচে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। এর মধ্যে এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। কারান ছাতুটা দিয়ে আর আলু পেঁয়াজ দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নিলেই দেখব এর মধ্যে থেকে সামান্য জল বের হচ্ছে, যেইটা দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। তারপরেই এটা ঢাকা চাপাটা খুলে দেখব কিছুটা শুকনো হয়ে গেছে, তখন এর মধ্যে মিশিয়ে দেব চিনি। একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তারপরে আবারও 5 মিনিট গ্যাসটাকে জোরে দিয়ে ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দুর্গা ছাতু। দুর্গা ছাতু কিন্তু ভাদ্র মাসের শেষের দিকে, ঠিক পুজো আসার আগে, যখন 2-3 দিন বৃষ্টি হয়, তারপরে যেই রোদ ঝলমলে আকাশ বের হয়, জঙ্গলমহল অর্থাৎ যেখানে লাল মাটি রয়েছে সেই সব অঞ্চলে ঝোপে ঝাড়ে, বিশেষ করে শালবনে এগুলো খুব বেশি দেখা যায়। আমরা যেহেতু কর্মসূত্রে বাইরে রয়েছি মেদিনীপুরে, তাই এই জিনিসগুলো আমরা এখানে খুব বেশি পরিমাণে এই সময়টা দিয়ে পাই।
এই দুর্গা ছাতু কে কে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের ওখানে এই ছাতুটা কত করে কিলো যাচ্ছে সেটাও আমাকে জানাবেন। আমাদের এখানে কিন্তু প্রথম দিন যেদিন ছাতুটা এসেছিল সেদিনকে 1200 টাকা কেজি ছিল। আর আমরা যেদিনকে নিয়েছি তৃতীয় দিনে যেদিনকে এসেছিল বাজারে সেদিনকে নিয়েছে কিন্তু 600 টাকা কেজি। আপনারা কত টাকা কেজিতে এটা কিনেছেন অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।